সূর্যের বিদায়বেলার সময় এসে যাচ্ছে। সূর্য ইতিমধ্যে রক্তিম বর্ণ বা লাল বর্ণ ধারণ করেছে এবং তার তীব্রতা প্রখরতা অনেকটা কমে এসেছে। কেমন যেন একটু মৃদু ঠান্ডা এবং শীতল আলো এখনকার আলোটা গায়ে লাগলে আর গরম লাগছে না, আর অসহ্য মনে হচ্ছে না, এখন উপভোগ্য মনে হচ্ছে। এখন মনে হচ্ছে সূর্যের আলো যেন আমার শরীরকে স্পর্শ করে যাচ্ছে, মৃদু ঠান্ডা শীতল কোমল একটা স্পর্শ দিয়ে যাচ্ছে। সূর্য প্রতিদিনই তার দায়িত্ব পালন করে। একটি নির্দিষ্ট সময় মেনে সে উদিত হয়, আবার একটি নির্দিষ্ট সময় পর সে অস্ত যায় এবং সূর্যের কোনো বিরতি নেই। সে পৃথিবীর এক পাশকে আলোকিত করছে তো অন্য পাশকে করছে অন্ধকার, অন্য পাশকে অন্ধকার করছে তো অন্য পাশ হয়ে উঠছে আবারও আলোকিত। এভাবেই আবর্তন করছে এবং সূর্যের যেন কোনো ছুটি নেই। সব সময়ই সূর্য এক পাশ থেকে আরেক পাশে শুধু ঘুরে চলছে। আর আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা অবস্থান করছি, তারা কখনো পাচ্ছি অন্ধকার দিক, কখনো পাচ্ছি আলোকিত দিক, কখনো পাচ্ছি মৃদু বা ঠান্ডা সময়, কখনো পাচ্ছি রোদের তীব্র প্রখরতা বা প্রচণ্ডতা। এবং সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে বা যখন অস্ত যাবে, এই সময়ে এই যে আকাশে কত পাখির আনাগোনা। প্রত্যেকটা পাখি সারাদিন তার ডিউটি টাইম শেষ করে, তাদের অফিস টাইম শেষ, সকালে খুব ভোরে তারা কাজের সন্ধানে বের হয়, খাবারের সন্ধানে বের হয়, জীবিকার সন্ধানে বের হয় এবং বের হওয়ার পরে এখন সবাই বাড়িতে ফিরছে। ওই দূরে বড় বড় গাছের ডালে তাদের বাসা, দূর দূরান্ত থেকে এক গ্রাম থেকে তারা ছুটে যায় পার্শ্ববর্তী অন্য গ্রামে। যেখানে তাদের খাবার রয়েছে সেখানেই তারা উড়ে চলে আসে এবং তাদের জীবনের উদ্দেশ্য একটাই, তারা সফলতা বলতে বোঝায় শুধুমাত্র খেয়ে বেঁচে থাকা। তারা তো মন মানসিকতা সম্পন্ন, বিবেক সম্পন্ন বা বিকশিত মস্তিষ্কের কোনো প্রাণী নয়। মানুষের মতো যত প্রাণীকুল রয়েছে তার মাঝে সম্ভবত মানুষই শুধুমাত্র বিকশিত মস্তিষ্কের অধিকারী এবং তাদের নিজস্ব ধ্যান ধারণা রয়েছে। বলা হয়ে থাকে যে মানুষ শুধুমাত্র খেয়েই বাঁচবে না, মানুষের আরও কাজ রয়েছে। মানুষ বাঁচে তার মানবিকতায়, মনুষ্যত্বে, বিবেকবোধে প্রভৃতি নানা রকম কাজের দ্বারা তারা ব্যস্ত থাকে এবং পৃথিবীতে নানান ধরনের দায়িত্বে, নানান ধরনের সম্পর্কে এবং বিভিন্ন ধরনের কাজ তাদের সম্পাদন করতে হয়। কিন্তু অন্যান্য পশু পাখির ক্ষেত্রে, অন্যান্য জীবের ক্ষেত্রে এই কাজটি তাদের নেই। তারা বেঁচে থাকাটাই হচ্ছে তাদের কাছে মুখ্য। তারা কিভাবে বেঁচে থাকবে, কিভাবে খাবার সংগ্রহ করবে, এটাই হচ্ছে তাদের মিশন, এটাই তাদের জীবনের লক্ষ্য। এই যে আকাশে পাখির ছুটে যাওয়া, এই দৃশ্যটি বেশ মুগ্ধকর। একটি পাখির ঝাঁক যখন আকাশে উড়ে যায় বা একটি ছোট্ট পাখি যখন খেলা করে, তখন একটি পাখির দিকে তাকালে যে সুখবোধ হয় বা সৌন্দর্য লক্ষ্য করা যায়, এটা অনেক বিলাসিতার মাঝেও বোধ হয় খুব একটি পাওয়া যায় না। তবে যদিও সৌন্দর্য একটি আপেক্ষিক বিষয়, সৌন্দর্য এক একজনের কাছে এক এক রকম। কেউ হয়তো এই প্রকৃতিতে আসলে কারো ভালো লাগে, কেউ আবার হয়তো মেট্রো রেলে চড়তে ভালো লাগবে, বিমানে চড়তে ভালো লাগবে, কারো কাছে শহর পছন্দ হবে, কারো কাছে পছন্দ হবে গ্রাম। কেউ পছন্দ করে স্থবিরতা, গতিহীনতা, কেউ আবার পছন্দ করে নিরন্তর ছুটে চলা, ব্যাপক সাফল্য। মানুষের যে পার্থক্য, এই পার্থক্য পৃথিবীকে করেছে বিচিত্র এবং এই বিচিত্রতা নিয়েই হচ্ছে আমাদের মানব জীবন। এগুলি হচ্ছে সৌন্দর্য। বিভিন্ন রকমের মানুষের বিভিন্ন রকমের গল্প, সবাই যার যার অবস্থান থেকে, যার যার মানসিকতা থেকে সেভাবে জীবনযাপন করছে এবং এই ছুটে চলা, এই যে আবার গতিহীনতা, কেউ বেশ মন্থর শিথিল, কেউ আবার বেশ উদ্যমী প্রাণচঞ্চল। পাখির মাঝেও সেটি লক্ষ্য করা যায়, আবার সেটি লক্ষ্য করা যায় মাছের মাঝে, সেটি লক্ষ্য করা যায় বিভিন্ন বৃক্ষের মাঝে। অর্থাৎ সব ধরনের ক্যাটাগরি কিন্তু রয়েছে। কোনো পাখি খুব দ্রুতগামী, এই যে ছো মেরে একটি পাখি বাস ধরে নিয়ে চলে গেল। কোনো পাখি আবার ঠিক ততটা চঞ্চল নয়, ততটা বুদ্ধিমান নয়, ততটা চালাক নয়।
কোনো মাছ আছে খুব দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করছে, সাঁতরাচ্ছে। কোনো মাছ হয়তো সাঁতরাচ্ছে কিন্তু বেশ সময় লাগছে। অর্থাৎ এই যে একটা ডিফারেন্স, এটা কিন্তু রয়েছে প্রকৃতির প্রত্যেকটা জায়গায় রয়েছে। একটি গাছ সেটি খুব দ্রুত বর্ধনশীল, আবার অন্য একটা গাছ এটা হচ্ছে খুব ধীরে ধীরে বড় হয়। এই যে পার্থক্য, এগুলো হচ্ছে সৌন্দর্য, এবং এটার কারণেই কিন্তু পৃথিবী এত সুন্দর। এবং এই যে সন্ধ্যা হয়নি, এই সময়ে কত পাখি আকাশে লক্ষ্য করা যাচ্ছে, একের পর এক পাখি ওই দূর দূরান্ত থেকে, একটা চড়া থেকে আবার উড়ে তার বাড়ির দিকে, তার গন্তব্যের দিকে যাচ্ছে। কারণ পাখি সারাদিন যেখানেই থাকুক, সে কিন্তু তার নীড়ে ফিরবে। এই যে এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে, ওই দূর দূরান্ত থেকে কোনো এক জঙ্গলে গিয়েছিল, বা ওই বাঁশ ঝাড় আছে দূরে, ওখান থেকে সারাদিন খাবার খেয়ে, খাদ্য খেয়ে তারা কিন্তু এখন নিজ বাড়িতে ফিরছে। তাদের বাড়ি হয়তো বেশ দূরে, ওই পাশে এই জমিটার পরে, এই চড়াটার পরে ওই পাশে যে বড় বড় গাছ দেখা যায়, সেই গাছে বা ওই পাশে কোনো একটা জঙ্গলে বা ঝাড়ে তাদের বাসা রয়েছে, তাদের নীড় রয়েছে। তারা তাদের নেস্টে, তাদের বাসায় তারা ফিরছে। আবার খুব সকালে, খুব ভোরে তারা বেরোবে। পাখি খুব ভোরে বাসা থেকে বের হয় খাবারের সন্ধানে, আবার সন্ধ্যা নামার আগে আগে যখন আলো ফুরিয়ে আসে, তখন আবার তারা রওনা হয় তাদের বাড়ির দিকে। এটি একটি ডিসিপ্লিন, এটি একটি শৃঙ্খলা। তাদের জীবন হচ্ছে কর্মচঞ্চল জীবন। তাদের নিজেদের খাবার নিজেদেরই সংগ্রহ করতে হয়, এবং তাদের খাবারটা সেভ করা যায় না, তারা সেভ করে রাখে না। মানুষ যেমন খাবার মজুত করে রাখে, যে এখন 10 বস্তা চাল উৎপাদন হলো, ধান উৎপাদন হলো, এগুলো রাখলো আগামী 2 বছরের জন্য। পাখির ক্ষেত্রে বোধহয় এই সুযোগটা নেই। পাখি প্রতিদিন অল্প অল্প করে একটু করে খায়, আর পরের দিন আবার বের হয়। অর্থাৎ প্রতিদিনই কর্মচঞ্চল তাদের জীবন। একজন দিনমজুর যেমন প্রতিদিন নিজের ইনকামটা নিজে করে ওইটুকু দিয়ে তাদের সংসার চালায়, এরকম পাখি হয়তো প্রতিদিনই তার খাবারটার জন্য কোনো সেভ করে রাখে না, প্রতিদিনই খাবার খায় এবং পরের দিন আবার সেই খাবারের জন্য আসে।